কিশোরগঞ্জের একমাত্র সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনের সড়কের বেহাল দশা। এতে ভোগান্তিতে পড়েছেন কিশোরগঞ্জ সহ জেলার বিভিন্ন উপজেলার কয়েক লক্ষ মানুষ। 2 কিলোমিটার রাস্তার পুরো অংশ জুড়ে দেখা দিয়েছে বড় বড় গর্ত, খানাখন্দ। এতে করে বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনা। মোস্তফা শাওনের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের হাসপাতালে যাতায়াতের একমাত্র রাস্তা এখন পরিণত হয়েছে মরণ ফাঁদে। বড় বড় গর্ত আর খানাখন্দের কারণে রোগীদের দুর্ভোগ পৌঁছেছে চরমে। প্রায়ই ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা। শহরের ইকরামপুর মোড় থেকে মেডিকেল পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা যেতে সময় লাগছে 1 থেকে 1.5 ঘন্টা। দীর্ঘদিনের দাবির পরও রাস্তাটির সংস্কার না হওয়ায় রোগী সহ স্বজনদের দুর্ভোগ বেড়েই চলেছে। এই রাস্তাটা নাকভাঙ্গা হাইওয়ে রুটের সাথে সংযুক্ত করেছে। এখান থেকে চামড়া গাড়ি, যত বড় বড় গাড়ি আসে সব গাড়িগুলো এই রাস্তায় এসে জাম সৃষ্টি করে। দিন পরে পরে ভেঙে যায়। আমরা 5 টাকা রুজি করলে 20 টাকার কাম লাগে। এখান থেকে 5 মিনিটের রাস্তা মিনিমাম এমনও সময় যায় 5 ঘন্টাও যাওয়া সম্ভব হয় না। 2011 সালে প্রতিষ্ঠিত মেডিকেল কলেজ হাসপাতালটির সামনে প্রতিনিয়তই লেগে থাকে যানজট। রাস্তার দুপাশের দোকানের কারণে মানুষ চলাচলেও সমস্যা হচ্ছে বলে জানান স্থানীয়রা। প্রায় এই রিক্সায় অ্যাক্সিডেন্ট হইতেছে, মানুষ আহত হইতেছে। আবার ডেভেলপমেন্ট উন্নত করতে পারে, তাইলে ভোগান্তিটা মানুষের কিছুটা কমবে। 10 ফুট প্রশস্ত রাস্তাটি দিয়ে যাতায়াত করে হাজারো মানুষ। দ্রুত সংস্কারের জন্য ইতিমধ্যে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন বলে জানান হাসপাতালটির পরিচালক। এদিকে দ্রুতই কাজ শুরু করার আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। আমরা এখন পর্যন্ত যে বরাদ্দ চেয়েছি পুরোপুরি বরাদ্দ পাইনি, সম্ভবত আগামী মাসের মধ্যে আমরা পেতে পারি। তো আশা করছি হয়তো মাস খানেকের মধ্যে হয়তো আমরা পুরোপুরি সংস্কার কাজে হাত দিতে পারব। কিশোরগঞ্জের একমাত্র মেডিকেল কলেজ ও হাসপাতালটির মানোন্নয়নের জন্য সড়কটির সংস্কারে সরকার ও স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা স্থানীয়দের। ইশরাত জাহান, নাগরিক।